আত্মার আত্মা ২০২৩ সালের ২৯ নভেম্বর রিমের মৃত্যুর পর নিথর নাতিকে বুকে জড়িয়ে কাঁদছিলেন আর এই কথাটাই বারবার বলছিলেন। তার কান্নার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খালেদ নাবেদের সাথে কেঁদেছিল পুরো বিশ্ব। ১ বছর যেতে না যেতেই এবার ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন রিমের দাদা খালেদ নাবান। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ১৬ই ডিসেম্বর গাজার নুসরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন খালেদ নাবান। গাজায় যুদ্ধের ৪৩৭তম দিনে তিনি শহীদ হলেন। ২০২৩ সালের ২৯ নভেম্বর গাজার দেল আল বালা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় খালেদ নামানের ৩ বছরের বয়সী নাতনি রিম এবং ৫ বছর বয়সী নাতি তারেক নিহত হন। সেই সময় তিনি রিমের নিথর দেহ কোলে নিয়ে বলেন, রুহ আল রুহু, আত্মার আত্মা। এই হৃদয় স্পর্শকারী মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়ে সারা বিশ্বের হৃদয়ে দাগ কেটেছিল। নাতনি ও নাতির মৃত্যুর পর খালেদ শোককে শক্তিতে পরিণত করেন। তার পরিবার এবং সমাজের জন্য একজন আশ্রয়স্থল হিসেবে তিনি ছিলেন। শিশুদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন, যার নাম দিয়েছিলেন রিম সোল অফ দ্য সোল। সেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে ছোট ছোট শিশুদের খেলনা বিতরণ ও আনন্দ দেওয়ার চেষ্টা চালানো হয়।